তুমি হচ্ছে দিদির সামনে অস্বীকার করলে কেন এর আগের দিন? আমাকে তুমি দোষ দিলে কেন? দিদি কথা বললে না কেন? দিদির উপরে তো কথা বলা যায় না। না, দিদি ফোন করছে। কে? হ্যালো, লাউডে দাও, লাউডে দাও, লাউড। হ্যালো। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন সবাই ভাই? সো আজকে আবার বেরিয়ে গেলাম। এর কারণ হচ্ছে আগের দিনের যে মিশনটা হয়নি না, সেই মিশনটা আজকে সাকসেস করতে যাচ্ছি। সো ইতিমধ্যে বেরিয়ে গেছি। আর এর আগের দিন দেখো বন্ধুরা, তোমরা অনেকেই বলছো যে তোমার সাথে ঝামেলা হয়েছে, ওকে ডাকার কি দরকার? আরে আমি তো খোঁজ পেয়েছি। আমাকে জিনিয়া আগের দিন বলেছিল যে কি হয়েছে না হয়েছে, সেটাই তো আমার কথা। এ বন্ধুরা, তোমরা যেটা বলছো ওটাই আমার কথা, যে ঝামেলা হয়েছে আমাদের মধ্যে। আর সেই ঝামেলাটা লোকে কেন জানবে, সেটাই তো আমার কথা। আর যখন যিনি আমাকে বলল যে এরকম এরকম ঘটনা, তখনই আমার খারাপ লেগেছে যে ঝামেলা আজকে আমাদের মধ্যে হলো। জিনিয়াকে বল দিল, তখনই আমি জিনিয়াকে ডেকেছিলাম যে কিছু কথা বলার জন্য, কিন্তু জানি না কি কারণে মাম চলে আসলো। এটা উচিত হয়নি। 2 দিন পর জিনিয়ার সাথে কন্ট্যাক্ট করেছি যে দেখো, আমি বুঝতে পারলাম না ওই দিন কী হলো, আমার কিছু কথা আছে। সো এইবার জিনিয়া আমাকে কথা দিল যে মাম আসবে না। আজকে গেলে পরে সব বন্ধুরা আমরা ক্লিয়ার হতে পারবো যে কি হয়েছিল আগের দিন। আজকে কোনো রিস্ক নেবো না, একদম সোজা যাব জিনিয়ার বাড়ি। জিনিয়ার বাড়ির সামনের থেকে জিনিয়াকে তুলবো। জিনিয়া, দিদি ভাই নেই তো আজকে? না না, আজকে নেই। হ্যাঁ আজকে নেই। সত্যি? চলো বসো। আবার গেলে ভাই চলে আসবে না তো? চলো চলো। A few moments later. আমি আবারও জিজ্ঞাসা করি, দিদি আসবে না তো পেছন দিক দিয়ে? কখনো আসবে না তো? শিওর? আমি বলছি যে এর আগের দিন দিদি ভাই কি করে আসলো, মানে সত্যি এটা একটা আমি অবাক। আমি তো তোমাকে একা ডেকেছিলাম, বলো। দিদি আমার বাড়ি ছিল, তুমি আমাকে মেসেজে যা যা বলেছিলে সবই দিদি দেখেছে। তারপরে বললো তুই যা, আমি আসছি। তারপর চলে আসলো। মানে দিদি হচ্ছে তোমাদের বাড়ি গেছিল, আমার বাড়ি ছিল। ওই মেসেজগুলো দেখেছে? তুমি টেক্সট মেসেজ করছিলে, পাশ থেকে দেখছিল সব। তারপর দিদি হয় কিছু বলতেও পারোনি যে যাবে না সামথিং। তারপর কি বললো, তুই চলে যা, আমি একটু পরে আসছি। তবে ওই যে গেল পেছন পেছন। আজকে একটা কথা আমি জিজ্ঞাসা করছি এর আগের দিনের, এই যে আমাদের মধ্যে ঝামেলা যে হয়েছে তোমার দিদির সাথে আমার, হ্যাঁ, এই ঝামেলার কথা তুমি কি আমার কাছ থেকে জানো? সত্যি করে বলো কিন্তু এখানে। দিদি বলেছে। হ্যাঁ দিদি বলেছে। দিদি বলছে তো? কখন? আমি টেক্সট করার আগে, তাই না? সকালবেলায়। তারপরে চলে এসে বাড়িতে, তো দিদির কাছ থেকে সব শুনলে, তাই তো? তারপরে এমনি বলছিলাম, তখন বললো ঘুরতে ঘুরতে। হ্যাঁ, তারপরে তো তুমি আমাকে টেক্সটটা করলে, করার পরে আমি তোমাকে বলতে নিলাম, তাহলে তুমি হচ্ছে দিদির সামনে অস্বীকার করলে কেন এর আগের দিন? খারাপ হয়ে যায়গা, আমাকে তুমি দোষ দিলে কেন? দিদি কথা বললে না কেন? দিদির উপরে তো কথা বলা যায় না। না, দিদি বলতে বলেছিল, তাই বলেছিলাম। দিদি বলতে বলেছে তাই বললে? আচ্ছা, তোমাদের মধ্যে আগের দিন কি হয়েছিল, মানে ঝামেলাটা কি নিয়ে হয়েছিল? ঝামেলা শুনতে চাও? বলি শোনো। কয়দিন আগে আমি আমার বন্ধুর সাথে এক জায়গায় ঘুরতে গেছিলাম। সেইখানে ঘুরতে গিয়ে আমি তো ভিডিও বানাই, তুমি জানো আমার যা হয় লাইফে A to Z আমার ভিডিও হয়। এবার আমি জানি আমি যদি একটা ভিডিও বানিয়ে সেটা আপলোড করি, সেটা মাম দেখবে, সেই হিসাবে মামের রাগ হবে। এবার দেখো কি হয়, আমাদের মতো বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক, মাঝে মধ্যে দেখবো আমাদের মধ্যে মাথায় আসে যে একটুখানি রাগাই, মানে একটু রাগ দেখতে ভাল লাগে আর কি, তাই না? সবারই কিন্তু একটু রাগ টাগ দেখতে ভাল লাগে মাঝে মধ্যে। এবার আমি ভেবেছি আমার গার্লফ্রেন্ডকে একটু রাগাই, আমি সেই হিসাবে আমি একটা ভিডিও বানাই যে আমার একটা মেয়ে ভাল লেগে গেছে, ওর পিছু নিয়েছি। এবার সত্যি সত্যিই পিছু নিয়েছিলাম, কিন্তু পরে কিন্তু আর আমি মেয়ের পিছনে যাইনি। তো সেইটুকু ভিডিও বানিয়ে আমি ছাড়ি। তারপরে 2 দিন মাম ইগনোরই করতে থাকে, মানে আমাকে যে বলার সুযোগটাই দেয়নি, ভাই আমি তোকে রাগানোর জন্য আমি ভিডিওটা বানিয়েছি। ও রাগ করতেই থাকে, আমাকে 2 দিন ইগনোর করলো। তারপরে 3 দিনের দিন আমি বাজার যাই, বুঝলা? বাজারে গিয়ে ওকে, তুমি বিশ্বাস করবে না, পাশে ওই যে সৌমিলি, যে ওর বোন, ও যে পাশে বাড়ি সৌমিলি, ওর কাছ থেকে খোঁজ নিয়েছি। খোঁজ নেওয়ার পরে ও আমাকে জানিয়েছিল, আমি বলে রেখেছিলাম আমাকে, ও বেরোলে আমাকে তুই বলবি। আমাকে বলছে ও বেরিয়েছে, বাজারে গেছে, যা। আমি বাজারে গিয়ে সারা বাজার খুঁজে ওকে বের করে ধরেছি। ধরার পরে রাগ ভাঙানোর জন্য একটা চকলেট নিয়েছিলাম, চকলেটটা দেওয়ার পরে ও জাস্ট ছুঁড়ে নিয়ে ফেলে চলে গেল।
মানে আমি যে বলার সুযোগটা পাবো, মানে বলার সুযোগটাই পাইনি। তুমি বলো এটা কি উচিত হয়েছে? আমার কথা কিন্তু তোমার দিদি শুনতে হতো, বলো, যে রাগানোর জন্য করলাম। তোমার মুখের উপরে একজন চকলেট ছুড়ে দিলে তোমার কেমন লাগবে বলো? খারাপ লাগবে তো? অবশ্যই। এটাই হচ্ছে কাহিনী। আর তোমাকে দিদি কি বলছে? দিদি এত কিছু বলছে ঝামেলা সম্পর্কে? না, এতটা বলেনি, কিছু কিছু বলেছিল। কিছু কিছু বলেন কি? আমার কাছ থেকে তো পুরোটুক শুনলে, আমি সবাইকেই দোষী দিলাম, ঠিক আছে? আমি তোমার কাছেও দোষ স্বীকার করছি যে যিনি আমার ভুল হয়ে গেছে, আমার ওই মেয়ের পেছনে যাওয়া উচিত হয়নি, রাগানোর জন্য যাওয়া উচিত হয়নি, আমি ভুল স্বীকার করে নিলাম। A to Z সমস্ত সত্যি কথা আমি বলেছি। মাম কি বললো? তোমাকে নিয়ে কথা বলছিল অনেক। আমাকে নিয়ে কি বললো ভেঙে বলো একটু। তুমি অন্য মেয়েদের পেছনে ছোট, ও, দিকে ভালোবাসো না। এইসব মানে আমি অন্য মেয়ের পেছনে ছুটে বেড়াই, তাই তো? মামদিকে ভালোবাসি না, লয়াল না, অন্য মেয়ের প্রতি পাগল, রাস্তায় পিছু নেই, এসব বলেছে না? বলো তো কি একদিক থেকে দেখলে বোঝা যায় না? সমস্ত সব দিক থেকে দেখতে হয় বিষয়গুলো, বলো, তাহলে কিন্তু বোঝা যায় না। এই যে তুমি যদি দিদির কথা শুনে থাকতে, তুমি এগুলো জানতে পারতে না কিন্তু। পড়া আছে নাকি আজকে? না না, আজকে ছুটি। ছুটি? খারাপ লাগে জিনিয়া, কি বলো তো, এ সব সময় যদি। দিদি ফোন করছে। কে? হ্যালো। লাউডে দাও, লাউডে দাও, লাউড। কোথায়? হ্যালো। आइए देखते हैं बैठचंद मजा आएगा। হ্যালো, কোথায়? মামা বাড়ি, মামা বাড়ি। মামা বাড়িতে আছি। হঠাৎ তুই মা বাড়িতে গেছিস? আসলাম এমনি ঘুরতে। বাড়ি কবে আসবে? আজকেই সন্ধ্যার দিকে। বাড়ি সবাই গেছে? আমি আর মা আসছি। निकल लौड़े। বলো কি বলবে? বলছিলাম হচ্ছে তোর দাদা কি আর ফোন করেছিল তোকে? হ্যাঁ? না না না, আর করেনি তো। ও, আর ফোন করেনি? আচ্ছা, এর জন্যই ফোন করেছিলাম যে আর কিছু বলেছে নাকি শোনার জন্য। বলেনি, ফোন করেনি আর। Yeah, boy. অনেক কিছু তো শুনলাম। তুমি কি দাদার সম্বন্ধে আমাকে কিছু মিথ্যে বলেছিলে? না, কেন তোকে কেন মিথ্যে কথা বলবো? এর আগের দিন তো সবই বললাম তোকে। মিথ্যে কথা কিছু বলিনি আমি। শুনলাম মনে হলো। না, রেখে দাও, কথা বলিনি। রেখে দাও, রেখে দাও। আচ্ছা ঠিক আছে, পরে ফোন করছি। আচ্ছা ঠিক আছে, রাখ। হুম। এই যে যে অনেক অনেক কিছু শুনলাম, এটা বলা তোমার উচিত হয়নি, বলতো কেন? এই যে তুমি বললে না অনেক কিছু বললাম, এটা পরে আমাকে ঠিক ধরবে। আমি জানি পরে আমাকে ঠিক ধরবে, আমার পরে এই কৈফিয়তটা দিতে হবে। তুমি না এটা এরকম আর বলবে না কখনো। এই যে বললে না কিছু শুনলাম, ওরা আমার ধরো প্রতি একটা ক্রিমিনাল ভাব চলে এসছে যে এই মালটা কিছু গিয়ে নে আমার বোনকে কিছু বলেছে, নাহলে কি করে শুনবে। ও কিন্তু চুপচাপ রাখলো, কিন্তু চুপ থাকার পাত্রী নয়। ঠিক আছে জিনি, অ্যাকচুয়ালি কী বলো তো, আজকে তোমাকে আমি আনলাম, এই জিনিসগুলো আমার জানা দরকার ছিল যে তুমি কি জানলে, তোমাকে কি বলেছে না বলেছে সামথিং, এগুলো এর জন্য তোমাকে এনেছিলাম। আর খবরদার দিদি যদি ফোন করে পরে, বা তুমি বললে যে পরে ফোন করছি, যদি তুমিও ফোন করো, আমার কোনো বাধা নিষেধ নেই, ফোন করো বা না করো, মানে তুমি দিদি হয় অবশ্যই, দিদি বোনের সম্পর্ক আজীবন থাকুক, কিন্তু এই যে আমার সাথে যে এরকম কথা হলো বা দিদি সম্পর্কে আমি কিছু শুনলাম, এগুলো তুমি বলো না, এটা আমার রিকোয়েস্ট রইল। ঠিক আছে, বলবে না কিন্তু। তাহলে চলো, আপাতত অনেক কথাই হলো। আবার আজকে এমনি আসলাম, কিন্তু নেক্সট ডে ঘুরতে যাব কখনো, হ্যাঁ? তোমার কাল পরশু যখন হয় তোমাকে বলো, ঘুরতে যাব। ঠিক আছে, চলো তাহলে বাড়ির দিক যাওয়া যাক, চলো। সো গাইস, এই দেখো জিনিয়া কুকুরও বলে না সবাই মানুষ চেনে জিনিয়াকে, জিনিয়া তো ভালো দেখে কুকুরও চিনে গেছে। আর কুকুরগুলো সব জিনিয়ার কাছে আসছে কথা বলার জন্য, আবার জিনিয়া আদর করে দিচ্ছে। আমার কিন্তু ভয় লাগে, আমি বারবার না করলাম তাও এটা ওটা করছে। করো না জিনিয়া, করো না, সরে যাও, আমার ভীষণ ভয় করে কামড় টামড় দিয়ে দিলে। চলো চলো চলো, অনেক হলো। এ ভাই যা, এ প্রেমে পড়ে গেল তো তোমার। A few moments later. তাহলে গেলাম, পরে সময় হলে ফোন করবা। ঠিক আছে, আসছি, টাটা। তো গাইস বন্ধুরা, আমার পরিবার সকলকে জানাই
যে আমি একটা বোকা। যা বুঝলাম বন্ধুরা সেটা বলার মতো নয়। মানে তাহলে দেখলে তো বন্ধুরা, অনেকেই কমেন্ট করছিল আমার বন্ধুরা যে তুমি দাদা ভুল করছো, তুমি এটা বলো না, মানে তোমাদের নিজেদের ঝামেলা কেন তুমি অন্যকে ডাকবা, তুমি ঝামেলা হলে ওকে ডাকো। দেখলে তো আমি ডেকেছি, কারণ আছে। এবার আজকে জলের মতো পরিষ্কার, প্রথমে জিনিয়াকে কে বলেছে আমাদের ঝামেলার কথা, এটা আজকে হয়ে গেল জলের মতো ক্লিয়ার। সো কি বলবো, চলুক দেখি কতদূর এভাবে যাই। আশা করি আমি আর বেশি চালাবো না, কারণ এইভাবে তো চলে না। একটা জিনিস খারাপ হয়ে গেলে বেশি চলতে চায় না, দেখবা বারবার ডিস্টার্ব দেয়। এই হচ্ছে আমার জীবনের কাহিনী হয়ে গেছে জিনিসের মতো, যে একবার খারাপ হয়ে গেছে এর জন্য বারবার ডিস্টার্ব দিচ্ছে আমার এই রিলেশনশিপটা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা করছে এখানে শেষ। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টাটা।